একটা ডিরেকশন কি v1 এর ডিরেকশন ছিল এইদিকে এবং v2 এর ডিরেকশন ছিল এদিকে। আর শিয়ার স্ট্রেস যে ডিরেকশনটা ছিল তার ডিরেকশন হবে কি যেদিকে পানি ফ্লো হচ্ছে তার বিপরীত দিকে। এটা আচ্ছা, আমাদের যদি আপনারা কারো কোনো যদি এই তিনটা অংশে তিনটা ফোর্সের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে একটু কাইন্ডলি বলবেন। কারো কোনো প্রশ্ন আছে v1 v2 এবং শিয়ার ফোর্স? যারা ক্লাস পান নাই তারা রেকর্ডিং ভিডিওটা নিয়ে নিয়ে, আর যারা ক্লাস পাইছেন ক্লাস করছেন তাদের মধ্যে কারো যদি প্রবলেম থাকে এই তিনটা ফোর্স নিয়ে v1 v2 এবং শিয়ার ফোর্স, কারো কোনো প্রশ্ন আছে? নাই? তাহলে আমরা সেখান থেকে শুরু করি। আচ্ছা, এই অংশে আমরা গত ক্লাস পর্যন্ত এখানে করছিলাম, আর আশা করি নাই এই অংশটা। আচ্ছা, তাহলে টোটাল তিনটা ফোর্স আমরা পাইছি, একটা v1 ফোর্স, একটা v2 ফোর্স এবং একটা শিয়ার ফোর্স। এবং এটার ডিরেকশন যদি দিয়ে দিই, এটা এইদিকে, এটার ডিরেকশন যদি দিয়ে দিই সেটার ডিরেকশন এখানে, এটার ডিরেকশন শিয়ার ফোর্সের যে ডিরেকশন সেটা এইদিকে। আচ্ছা, আমরা যদি এটা দেখি তো কি একটা হরিজন্টাল অবস্থায় আছে, যে ফোর্সগুলা দিয়ে আছে সেই ফোর্সগুলা হরিজন্টাল ফোর্স। যেহেতু হরিজন্টাল ফোর্স, আমরা জানি কোনো কিছু যদি ব্যালেন্স থাকে, ইকুইলিব্রিয়াম থাকে, সেখানে আমরা কি করি সামেশন অফ fx অথবা fy ইকুয়াল টু কি 0 ধরি। তো আমরা দেখি এখানে তিনটা ফোর্স হরিজন্টাল ফোর্স। আমরা জানি ফর ব্যালেন্স কন্ডিশন বা স্টেডি স্টেট ফ্লোর জন্য সামেশন অফ fx ইকুয়াল টু 0 ইকুইলিব্রিয়ামের জন্য বা স্টেডি ফ্লোর জন্য। আচ্ছা, এটা যদি আমরা ধরি তাহলে এই যে তিনটা ফোর্স আমাদের এখানে দেয়া আছে, যে তিনটা ফোর্স আছে সেই তিনটা ফোর্সের যোগফল ইকুয়াল টু কি ধরবো 0 ধরবো। তাহলে v1 ফোর্স ধরি, v1 ফোর্স কোন দিকে এই ডিরেকশন, তাহলে আমি যেদিকে পজিটিভ ধরছি তার সাথে এই ডিরেকশনটা মিলে আছে, তাহলে এটা হবে v1 পজিটিভ। v2 টা কি এই v1 ডিরেকশন অথবা কি যে ডিরেকশনটা আমি এখানে ধরছি তার বিপরীত দিকে, তাহলে মাইনাস v2। এবং f ফোর্সটা কি বিপরীত দিকে, সুতরাং মাইনাস f ইকুয়াল টু 0। v1 মাইনাস v2 মাইনাস v। কারো প্রবলেম আছে এটাতে? সামেশন অফ ভাইয়া লেখা পরে আসতেছে। লেখা পরে আসতেছে না একটু ভাইয়া। ভাইয়া বইয়ের পেজ নাম্বারটা কত বলছিলেন? এটা আমার বইয়ে 531 নাম্বার পেজ, আর কে রাজপুত বইয়ের, আর কে রাজপুত বইয়ের 531 নাম্বার। বইয়ের 289 পেজ। আচ্ছা, আসবে আসবে। আচ্ছা, তাহলে আমরা যেখানে ছিলাম আর কি, আশা করি এখন লেখা ক্লিয়ার আসবে। যেখানে ছিলাম তাহলে আমরা কি দিলাম v1 মাইনাস v2 মাইনাস f ইকুয়াল টু 0 আমরা এখানে লিখছি। আচ্ছা, কারো কি কোনো প্রবলেম আছে? সামেশন অফ fx ইকুয়াল টু 0, সুতরাং v1 মাইনাস v2 মাইনাস f ইকুয়াল টু 0। কারো কোনো প্রশ্ন আছে এটা নিয়ে? নাই? আচ্ছা, এটা যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আমি এখন ডাটাগুলা লিখে নিব। ডাটাগুলা কি v1 এর মান, v1 এর মান কত v ইনটু 5 r স্কয়ার, v ইনটু 5 r স্কয়ার, তাহলে v ইনটু 5 r স্কয়ার দিলাম। ওকে, এটা v1 এর মান। আবার আছে কি v2, v2 এর সামনে একটা মাইনাস, v প্লাস del v বাই del x dx ব্র্যাকেট 5
আর স্কোয়ার। ওকে, এটা হলো ফি টুর মান। এরপর আছে এফ মাইনাস শিয়ার স্ট্রেস 2 আর ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে আমি এখানে যেটা করলাম, শুধুমাত্র উপরে ডাটাগুলা থেকে ফি ওয়ান, ফি টু এবং এফ এর মান লেখা কি এখনো পরে আসতেছে? একটু দেখতে জি ভাই এখনো পরে আছে। হাই হাই, আমি তো মোবাইল ডাটা দিয়ে ক্লাস নিচ্ছিলাম। ওয়াইফাই ছাড়া করলে স্যার ক্লাসগুলো একটু ল্যাগিং করে, এই জন্য সমস্যা হয়। না, ওয়াইফাইও ইউজ করছি, কিন্তু এখন ওয়াইফাই ইউজ করার পরও তো সমস্যা। আমি এখন মোবাইল ডাটা দিয়ে ইউজ করছি, সেটা তো সমস্যা। একটু দেখি এটা কোনো ব্যবস্থা করা যায় কিনা, নাকি আমার মোবাইল ডাটা কমে আসছে এই কারণে স্লো মারতেছে। এতদিন তো মোবাইল ডাটা দিয়ে প্রবলেম হয় না। আচ্ছা দেখি তাহলে, আমি স্লো লিখতেছি, তারপরেও দেখি কি করা যায়। এটা কোনো, আমি কালকের দিকে দেখি, আমি ল্যাপটপটা হয়তো আপডেট দিয়ে দিব, হয়তো ল্যাপটপ আপডেটের কারণেও হতে পারে এটা। আর না হলে সরাসরি ওয়াইফাই এর কেবল ইউজ করবো। আচ্ছা, যেখানে ছিলাম, তাহলে আমি ফি ওয়ান, ফি টু এবং এফ এর মানটা বসাইলাম। কারো কোনো প্রবলেম আছে এটাতে? আমি শুধুমাত্র ডাটাগুলা ইউজ করছি, উপরের ডাটাগুলা নিয়ে এখানে বসাইছি। কারো প্রবলেম আছে? নাই। আচ্ছা, এটা যদি প্রবলেম না থাকে, পি 5 আর স্কোয়ার মাইনাস, এখানে দেখেন পরবর্তী অংশে 5 আর স্কোয়ারের সাথে ফিও গুণ এবং কি ডেল ফি বাই ডেল এক্স ইন্টু ডিএক্স, এইটাও গুণ। তাহলে আমি এখানে কি করলাম, ফি 5 আর স্কোয়ার মাইনাস ডেল ফি বাই ডেল এক্স ডিএক্স 5 আর স্কোয়ার মাইনাস শিয়ার স্ট্রেস 2 আর ডিএক্স। আচ্ছা, একটু দেখান তো এটা ক্লিয়ার কিনা, উঠছে এটা? হ্যাঁ স্যার। জি জি আচ্ছা, এখানে আমি কি করলাম, শুধুমাত্র ডাটাগুলো কি গুণ করে দিয়ে একটু বড় করছি। এখন দেখেন কোনোটার সাথে কোনোটা কাটা যায়, এখানে কাটা যাবে, এটার সাথে এই অংশটা কাটা যাবে। ওকে, আর তাকে কি এই অংশটা, এখান থেকে আমরা যেটা বের করব, এখান থেকে আর কোনো কিছু কাটা কমন নিয়ে বের করা যায় কিনা দেখেন তো, এটা তো শূন্য। তাহলে এখানে কি আছে, ডেল ফি বাই ডেল এক্স ডিএক্স আর স্কোয়ার আচ্ছা, ডেল ফি বাই ডেল এক্স ডিএক্স 5 আর স্কোয়ার মাইনাস, এটা একটা মাইনাস হবে ডেল পি ডেল এক্স এর সাথে একটা মাইনাস। দুইটাই প্লাস হবে, মাইনাস বাদ দিলাম, কমন মাইনাস নিয়ে নিলাম আর কি। ঠিক আছে? আচ্ছা, এইটা আমাদের হয়। ওকে, এখন এখান থেকে আমরা শিয়ার স্ট্রেসের মানটা বের করব। শিয়ার স্ট্রেসের মানটা যদি বের করি, তার আগে আর কোনো কিছু সিম্পলিফাই করা যায় কিনা দেখেন। উভয় পক্ষে কমন কোনো কিছু আছে? উভয় পক্ষে ডিএক্স নেওয়া যায়। আচ্ছা, ডিএক্স কমন আছে, পাই আর ডিএক্স পাই আর ডিএক্স বাদ দিব। 5 কমন আছে, আর কিছু আছে?
আর আর আছে, স্যার আর 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 কাটা গেলে একটা আর থাকবে, আর কিছু আছে নাই, এটাই তো। তাহলে আমরা কি লিখতে পারি না, শিয়ার স্ট্রেস ইকুয়াল টু, এটা যদি ওই পাশে যায় তাহলে কি হবে, মাইনাস ডেল ভি বাই ডেল এক্স, আর কি থাকে, টু থাকে না, টুটা কি আর বাই টু। ওকে, লিখে দেয় এটা, শিয়ার স্ট্রেস ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ইন্টু আর বাই টু। আমরা কি এটা লিখতে পারি? জি স্যার। আচ্ছা, আমি একেবারে স্লো করাচ্ছি, কারণ হলো এটা যদি আপনারা এই ফর্মানটা ভালো করে বুঝে করতে পারেন তাহলে ম্যাথগুলো পারবেন। এখানে একটু যদি কোনো প্রশ্ন থাকে, কোনো ইনকোয়ারি থাকে আমাকে একটু বলবেন। আচ্ছা, আমি এখানে বের করছি কি, শিয়ার স্ট্রেস ইকুয়াল টু ডেল ভি বাই ডেল এক্স আর বাই টু। তাহলে আমাকে একটু বলেন তো এই ফর্মুলা আমি কখন ইউজ করব? কেউ কি এটা বলতে পারেন কি, দেখেন তো, শিয়ার স্ট্রেস ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স আর বাই টু। এটা আমি একটা স্ট্রিপ যেটা কনসিডার করছি, ওই স্ট্রিপের জন্য শিয়ার স্ট্রেস বের করছি না, এটা স্ট্রিপের জন্য, যেটা কি আর ব্যাসার্ধের যে স্ট্রিপটা আমরা কনসিডার করছি তার জন্য আমরা কি বের করছি, শিয়ার স্ট্রেস বের করছি। তাহলে আর এর মান যদি পরিবর্তন করি, আমি শিয়ার স্ট্রেসের মান পরিবর্তন হবে না, যে কোনো বিভিন্ন ডিস্টেন্সে কি করতে পারবো, শিয়ার স্ট্রেসের মান বের করতে পারবো। তাহলে এই ফর্মুলা আমরা বলতে পারি না তাৎক্ষণিক শিয়ার স্ট্রেস বা যে কোনো বিন্দুর শিয়ার স্ট্রেস বের করতে পারবো এটা দিয়ে, এই ফর্মুলাটা দিয়ে। আর এর মান ভেরিয়েবল, কিন্তু যেহেতু এটা স্ট্রিপের জন্য বের করছি, আর এর মানটা কিন্তু ভেরিয়েবল, ছোট হাতের আটটা। তাহলে এটা যদি ভেরিয়েবল হয় তাহলে আর এর মানটা পরিবর্তন করে আমি কি শিয়ার স্ট্রেসের মান বিভিন্ন ওই ফাইভের ভিতর বিভিন্ন অংশের জন্য কি শিয়ার স্ট্রেস বের করতে পারবো না এই ফর্মুলা দিয়ে? জি স্যার। জি, ঠিক আছে, ছোট ছোট অংশের ক্ষেত্রে আমরা ছোট, বের হ্যাঁ। করতে পারবো আর কি। এখন আমাকে যেটা বলবে প্রশ্নে, এটা ম্যাথের ক্ষেত্রে কি রকম আসে, ম্যাথের ক্ষেত্রে হয়তো বলবে সেন্টার থেকে 10 mm ডিস্টেন্সে শিয়ার স্ট্রেস বের কর। তাহলে সেন্টার থেকে 10 mm ডিস্টেন্স যদি বলে, তাহলে 10 mm ডিস্টেন্স এটা কিসের মান, আর এর মান না? জি, ওকে, এটা যদি 15 mm দিয়ে দে আর এর মান। সেই মার্কের মান। যদি বলে ওয়ালের শিয়ার স্ট্রেস বের করো, তাহলে ওয়াল বলতে কোন অংশ ওয়াল, ওয়াল বলতে আর এর পরিবর্তে কি হবে, বড় হাতের আর হবে না, করা যাবে। ওয়ালের শিয়ার স্ট্রেস মিন্স ওয়াল মিন্স কি, 5 এর ওয়াল, 5 এর ওয়ালে আর ইকুয়াল টু কত, বড় হাতের আর হবে না, বড় জি, হাতের আর যদি হয় তাহলে ওখানে সেন্টার যদি থেকে আমরা, হ্যাঁ, ওয়াল পর্যন্ত বড় হাতের আর। হ্যাঁ বড় হাতের আট, আমাকে ওয়াল বললে আমি ওই বড় হাতের আটটা ওখানে বসা দিব। তাহলে আমাদের যে কোনো ডিস্টেন্স যদি বলে তাহলে আমরা কি বের করব, শিয়ার স্ট্রেস বের করতে পারবো। আশা করি কোনো প্রবলেম হবে না এটাতে, কারো কোনো প্রবলেম হবে এটা বুঝতে, কখন আমি ইউজ করব তার সেটা নিয়ে কারো কনফিউশন আছে এই ফর্মুলাটা? নাই। এইটাই হলো আমাদের এই এতটুক যে অংশটা করছি সেটা হলো এই ফমানের মূল অংশ মূলত। এইটা মূল অংশটা মানে যেটা ক্রিটিক্যাল অংশ সেটা চলে গেছে, বাকি অংশটা ইজি। বাকি অংশটা ইজি কিভাবে, আমি একটু আগে আইডিয়া দিয়ে দিই, আমরা কি কি বের করবো এখান থেকে সেটার একটা সিকোয়েন্স আমি দিয়ে দিই। সিকোয়েন্সটা হলো প্রথমত শিয়ার স্ট্রেস আমি বের করছি, এটা আমাকে বের করতে হবে 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ালের শিয়ার স্ট্রেস আমরা বের করব। ওয়াল, টাও নট, এটাকে ওয়ালের শিয়ার স্ট্রেস বলা হয়, টাও নট কে ওয়ালের শিয়ার স্ট্রেস বলা হয়, 2 নাম্বার। 3 নাম্বার হলো তাৎক্ষণিক ভেলোসিটি বের করব, মানে কোনটার পর কি বের করবে সেটা আমি আগে লিখে দিচ্ছি, এই ফর্মুলা কি কি বের করতে হবে কোনটার পর। আপনি সিকোয়েন্সটা যদি মনে থাকে আপনার কাজটা ইজি। 3 নাম্বারে তাৎক্ষণিক ভেলোসিটি, 4 নাম্বার হবে ম্যাক্সিমাম ভেলোসিটি। ওকে, আচ্ছা, 5 নাম্বারে হবে স্যার লিখতে ডিসচার্জ। লিখতে আচ্ছা আসবে, আমি একটু আগে লিখে ফেলি, অ্যাভারেজ ভেলোসিটি,
আচ্ছা স্ক্রিনটাকে আসছে কিনা দেখেন তো একটু। স্ক্রিন কি আসছে? আচ্ছা আচ্ছা, আমি যেখানে বললাম এই অংশগুলো আমার বের করতে হবে যেগুলো আমি লিখছি। টাও, টাও নট, ভেলোসিটি, ম্যাক্সিমাম ভেলোসিটি, ডিসচার্জ, এভারেজ ভেলোসিটি এবং ফেসার ডিফারেন্স। একটার পর একটা এই ফর্মানে আমাকে এই ডাটাগুলো বের করতে হবে। তাহলে আমরা কোনটা করছি? 1 নাম্বারটা কমপ্লিট করছি। ওকে, 2 নাম্বারটা কমপ্লিট করব। তাহলে ওয়ালের শেয়ার স্ট্রেস ইকুয়াল টু, আমরা কি এটা লিখতে পারি কিনা দেখেন তো। ওয়ালের শেয়ার স্ট্রেস টাও নট ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ইন্টু আর বাই 2 লিখতে পারবো। টাও নট ইকুয়াল টু মাইনাস ডেল ভি বাই ডেল এক্স ইন্টু আর বাই 2। ওকে, এটা হলো ওয়ালের শেয়ার স্ট্রেস। এতটুকু পারবো। তাহলে 2 নাম্বার জি আমাদের গেল। 3 নাম্বারে কি বের করতে হবে? তাৎক্ষণিক ভেলোসিটি। এটা হলো তাৎক্ষণিক। ইউ যেটা দিয়ে আছে সেটা হলো যে কোনো মুহূর্তের ভেলোসিটি। যে কোনো মুহূর্তের ভেলোসিটিকে আমরা তাৎক্ষণিক ভেলোসিটি বলি, ইউটা। আচ্ছা, এটা করার আগে আমাদের আরেকটা বিষয় বুঝতে হবে, সেটা হলো আমি চিত্রে আসি। চিত্রটা শো হচ্ছে না, সবাই তো চিত্র দেখতেছেন। আমরা এখানে 3টা অংশের সাথে পরিচিত হয়েছি। একটা হলো আর, বড় হাতের আর, একটা ছোট হাতের আর, 2টা অংশ। আমি 2টা অংশ আগে একটু দিয়ে দিই। এটা কি ছোট হাতের আর, এটা বড় হাতের আর। এখানে আরেকটা অংশ আছে, ওয়াল থেকে ছোট হাতের আর এর মধ্যবর্তী যে ডিসটেন্স সেটাকে আমরা ওয়াই বলি, ওয়াই। তাহলে ওয়াই ইকুয়াল টু, আমরা এটাকে লিখতে পারি না, আর ইকুয়াল টু ওয়াই প্লাস আর লিখতে পারবো, আর ইকুয়াল টু ওয়াই প্লাস আর। ক্লিয়ার? আচ্ছা, আর ইকুয়াল টু ওয়াই প্লাস আর। আরো কোনো প্রবলেম আছে? ওয়াল থেকে ছোট হাতের আর এর মধ্যে যে ডিসটেন্স সেটাকে আমরা বলতেছি ওয়াই। ওকে, তাহলে আর ইকুয়াল টু 1 প্লাস ওয়াই প্লাস আর। এখন ওয়াই এর মান যদি বের করি, ওয়াই ইকুয়াল টু কত হবে? আর মাইনাস আর হবে না। ওকে, আচ্ছা, এখন এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, ডিওয়াই বাই ডিআর কত হবে? 0 মাইনাস 1 না? ছোট হাতের আর এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি কি হবে? আর কে ডিফারেন্সিয়েশন করলে 0, আর ছোট হাতের আর কে ডিফারেন্সিয়েশন করলে কত? 1, মিস মাইনাস 1। কারো প্রবলেম আছে? নাই। তাহলে আমরা কি লিখতে পারি না dy ইকুয়াল টু মাইনাস dr, dy ইকুয়াল টু মাইনাস dr। এর অর্থ হলো কি, dr এর মান ডিরেকশন যেদিকে, dy এর মান যদি বড় হয় dr এর মান ছোট হবে। একটার সাথে একটা কি উল্টা ডিরেকশনে, মাইনাস ডিরেকশনে, একটা বড় হলে আরেকটা ছোট হবে। মূল বিষয় হলো এটা। আচ্ছা, এটা যদি আমরা লিখতে পারি, আমরা এবার এখান থেকে আসি। আমরা জানি dy ইকুয়াল টু মাইনাস dr। ওকে, এটা যদি আমরা জানি, আমরা প্রথমত একটা ফর্মুলা করছি, মনে আছে কিনা জানি না, শিয়ার স্ট্রেস ইকুয়াল টু এরকম একটা ফর্মুলা করছি কি দেখেন তো। জি এটা তো মনে আছে, শিয়ার স্ট্রেস ইকুয়াল টু ভিসকোসিটি ইনটু ডিইউ বাই ডিওয়াই, ভেলোসিটি গ্রেডিয়েন্ট। ওকে, আচ্ছা, এটাকে যদি আমরা একটু এইভাবে লিখি, ভিসকোসিটি
dy এর পরিবর্তে কি বের করছি মাইনাস dr ওকে আচ্ছা তাহলে ওয়ালের শিয়ার স্ট্রেস মানে তাৎক্ষণিক শিয়ার স্ট্রেস ইকুয়াল টু du মাইনাস viscosity into du by dr ওকে এটাকে এক নাম্বার ইকুয়েশন এটাকে দুই নাম্বার এইটাকে আমরা তিন নাম্বার ইকুয়েশন ধরলাম এখন কি আমরা এক নাম্বার এবং তিন নাম্বার ইকুয়েশন ইকুয়াল বলতে পারি না এক এবং তিন ইকুয়াল বলতে পারি এক এবং তিন অবশ্যই ইকুয়াল বলতে পারি তাহলে ফ্রম ইকুয়েশন 1 and 3 আমরা কি লিখতে পারি না মাইনাস del phi by del x into r by 2 equal to minus viscosity del u by del r লিখা যায় ভাই এটা ডেল না ডি এটা d সরি du by dr ডিইউ বাই ডিউ আর from equation 1 and 3 এটা লিখতে পারবো তাহলে মাইনাসে মাইনাসে কাটা আমাকে একটু দেখেন তো এখানে পরবর্তী অংশ কি বের করতে হবে আমার মনে আছে তাৎক্ষণিক ভেলোসিটি তাহলে যেই ভেলোসিটিটা আমাকে বের করতে হবে এটাকে আমরা কাজটা করতে ওইটাকে এক পাশে নিয়ে আসবো ডিইউটাকে এক পাশে নিয়ে আসলাম তাহলে বাকি থাকে কত বাকি অংশটাগুলোকে আর এক পাশে নিয়ে থাকো তাহলে মাইনাস থাকবে না del v by del x r by 2 1 by viscosity কারো প্রবলেম আছে এটাতে নাই আচ্ছা ডিআরটা ভাই কই গেল ও আচ্ছা ডিআরটা নাই না ডিআরটা দিই নাই এটা ডিআর সরি ভাইয়া আচ্ছা ঠিক আছে এখন তো কোনো প্রবলেম নাই এটা ভাইয়া মিউ বাই ডিআর হয় না নাকি ও আচ্ছা সাইড চেঞ্জ ঠিক আছে সাইড চেঞ্জ করছি না আমি ঠিক আছে 1 ঠিক বাই আছে মিউ ডিআর আচ্ছা এতটুকু আমরা বুঝছি এখন এইটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি এই ডিইউ কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে ইউ পাবো না ওকে ইউ পাবো তো ডিইউ কে যদি ইন্টিগ্রেশন করি ইউ পাবো এখন আমরা যেটাকে করব এইটাকে যদি ইন্টিগ্রেশন করি ডিইউ ইকুয়াল টু ইউ ওকে ইন্টিগ্রেশন del v by আচ্ছা এটাকে একটু সাদা লিখি সাদা লিখলে আমি এটাকে এইভাবে লিখি 1 by 2 মিউ ইন্টিগ্রেশন del v by del x r by r by 2 তো বাদ দিলাম dr আচ্ছা এটা কারো প্রবলেম আছে কি দেখেন আমি কি করলাম 1 by 2 মিটাকে একটু আগে নিয়ে আসলাম del v by del x আর dr কারো প্রবলেম নাই আচ্ছা এইটাকে যদি আমরা এবার একটা কাজ করি del v by del r এটা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতেছি তাহলে r এর সাপেক্ষে এখন এটাকে যদি r এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি 1 by del v by del x del v by del x টা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন r dr আচ্ছা r dr এর ইন্টিগ্রেশন যদি হয় এটা এইভাবে হয় না r স্কয়ার ডিভাইড বাই 2 প্লাস c আচ্ছা ইন্টিগ্রেশনতে করছে কারো প্রবলেম আছে ইন্টিগ্রেশনটাতে
আর বুঝতে পারি নাই স্যার, ইন্টিগ্রেশনটা বুঝতে পারি না। আবার একটু ইন্টিগ্রেশনটা বুঝ বুঝতে করলে। পারেন নাই নাকি? জি স্যার। আচ্ছা, ইন্টিগ্রেশন আমি এখানে একটা নোট ফর্মুলা লিখছি, একটু দেখেন এখানে। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। এটা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা। ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx ইকুয়াল টু x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1। আচ্ছা, এটা যদি হয়, এখানে আছে কি ইন্টিগ্রেশন কি আছে r dr, তাহলে এটাকে মনে মনে একটা উপরে 1 আছে, এটাকে যদি ইন্টিগ্রেশন করি r 1 প্লাস 1 1 প্লাস 1 এটা, তাহলে কি থাকে r স্কয়ার ডিভাইড বাই 2। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এই অংশটাই মূলত আমি করছি এটা। আচ্ছা, এখন সি এর একটা ভ্যালু চলে আসছে, সি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। এখন এটা করার জন্য আমাদের বাউন্ডারি কন্ডিশন বলে কিছু কন্ডিশন আছে, যেগুলা মানে নিতান্ত ঘটে। আপনি যদি কোনো একটা জায়গায় ফানির হাইট যদি না থাকে, ভেলোসিটি শূন্য, এই জিনিসটা আমরা এখানে ইউজ করছি যখন বাউন্ডারি কন্ডিশন থেকে, যখন স্মল আর ইকুয়াল টু বড় হাতের আর, যখন ছোট হাতের আরটা তখন কি ইকুয়াল টু বড় হাতের আর সমান হবে, তখন ভেলোসিটি 0। এটা বুঝেন কিনা দেখেন তো একটু। এটাকে বাউন্ডারি কন্ডিশন বলে। আমি গত ক্লাসে মনে হয় এটা নিয়ে একটু আলোচনা করছিলাম, এটা এইভাবে বিবেচনা করছিলাম, যদি এখানে কি থাকে ভেলোসিটি কি ফানির হাইট যদি শূন্য থাকে, ভেলোসিটি কত শূন্য। এই ফানির হাইটই যদি না থাকে তাহলে ভেলোসিটি থাকবে থাকবে না। তাহলে এখানে আমরা যেটা বিবেচনা করতেছি 5টা, এই 5 এর ওয়ালে কোনো ফানি থাকে না, যতই সেন্টারে আসবেন তত ফানির গভীরতা থাকবে, তখন কি ফানির ভেলোসিটি বৃদ্ধি পাবে। মিস আবার যখন কি এই সেন্টার থেকে ওয়ালের দিকে যাবেন, ভেলোসিটি কমতে থাকবে। মিস 5 এর সেন্টারে ভেলোসিটি ম্যাক্সিমাম থাকে। তাহলে এখানে দেখেন, যদি ওয়ালে যদি কি হয়, পানির গভীরতা কত হবে, ওয়ালে যদি স্মল আর ইকুয়াল টু বড় হাতের আর হয়, তখন ভেলোসিটি হবে কত 0। মিস এই ওয়ালে কি নাই ভেলোসিটি নাই, এই জন্য আমরা লিখলাম বড় হাতের আর ইকুয়াল টু ছোট হাতের আর যদি হয়, তখন ভেলোসিটি 0। এটা কি বুঝতে পারছেন? কারো প্রশ্ন আছে এটা নিয়ে? এটা মূলত একটা অল্টারনেটিভ হলো কি, যখন পানির গভীরতা থাকবে না তখন ভেলোসিটি থাকবে না, কারণ পানি যদি না থাকে পানির ভেলোসিটি থাকবে কোত্থেকে। ঠিক সেম জিনিসটা এখানে স্মল আর ইকুয়াল টু, যখন স্মল আরটা যখন বড় হতে হতে ওয়াল হতে চলে যাবে, ওয়ালের তো ভেলোসিটি নাই, ওয়ালে কি ভেলোসিটি নাই, মানে পানির গভীরতা নাই, তাহলে কি ভেলোসিটি 0। এইটাই আমরা ইউজ করছি। তাহলে এই দুইটা মান আমরা এই ইকুয়েশনে বসায় দিব। কত নাম্বার? এটাকে 4 নাম্বার ইকুয়েশন ধরলাম। 4 নাম্বার ইকুয়েশন আমি এটাকে ধরলাম। আচ্ছা, এটা যদি আমরা লিখি ওয়ালের ভেলোসিটি এখন, তাহলে 4 নাম্বার ইকুয়েশনে যদি কি এই দুটা মান বসাই, তাহলে কত এখানে ইউর মান কত 0, ইউ ইকুয়াল টু কত 0, আর ইকুয়াল টু কত 1 বাই এখানে 2 এখানে 2, তাহলে কত 4 মিউ ডেল ভি বাই ডেল এক্স। বড় হাতের আর ইকুয়াল টু কত, ছোট হাতের আর ইকুয়াল টু বড় হাতের আর, আর স্কয়ার 2 প্লাস সি। তাহলে সি ইকুয়াল টু কত হয় মাইনাস 1 বাই 4 মিউ ডেল ভি বাই ডেল এক্স ইন্টু আর স্কয়ার ডিভাইড বাই 2। কারো প্রবলেম আছে? ভাই আর স্কয়ারের নিচে 2 আসে কি? আচ্ছা সরি ভাই, আমার প্রশ্ন আছে যে এই যে 1/4 নিয়ে বসে কেমনে?
আচ্ছা ও এখানে হ্যাঁ টুটা হবে না, টুটা হবে না, সরি ভাইয়া, হ্যাঁ, আমি ওই পরে দেখে দেখে লিখতেছি তো, তো ওখানে টুটা আগে নিয়ে ফেলছি, সেটা ভুলে গেছি। আচ্ছা এখন ঠিক আছে। আচ্ছা এখন আমাকে বলেন, আমি এখন ফাইনালি একটু জিজ্ঞেস করি, এই যতটুকু করছি তার মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা, একদম টপ টু থেকে উপর পর্যন্ত, বটম থেকে টপ পর্যন্ত কারো প্রবলেম নাই? খেয়াল রাখেন আবার একটা কথা। ভাইয়া সিটা কিভাবে আসলো? আচ্ছা প্রশ্ন না করলে তো উত্তর পাবেন না ভাই, আপনাদের প্রশ্ন করতে হবে। আচ্ছা যেখানে ছিলাম সি, এটা মূলত ইন্টিগ্রেশন করলে দিতে হয়। ইন্টিগ্রেশনে যদি আপনার লিমিট না দেন, ইন্টিগ্রেশনে যদি লিমিট না থাকে, তাহলে সি একটা কনস্ট্যান্ট ভ্যালু দিতে হয়। যেমন ধরেন আমি যদি এটাকে একটু এইভাবে লিখি, আমরা এই এক্স স্কোয়ার প্লাস টু এটাকে ডিফারেন্সিয়েশন করব এক্স এর সাপেক্ষে, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে কেউ কি বলতে পারবেন? 2x না, 2x। এখন আমি যদি 2x কে যদি ইন্টিগ্রেশন করি কত আসবে? 2x কে x এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন কত আসবে? x স্কয়ার ডিভাইড বাই কত? 2 x স্কয়ার আসবে, 2 আসবে না। সরি এই 2 এই 2 কাটা যাবে, তাহলে x স্কয়ার। এখন যাকে ডিফারেন্সিয়েশন করছিলাম সেটা কি আসছে? আসে নাই। তাহলে এখানে একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে নাই, তাহলে তার জন্য আমি একটা সি দিতে হবে, যাতে এখানে যে কনস্ট্যান্ট ভ্যালু ছিল এখানে যদি সেম কনস্ট্যান্ট ভ্যালু বসাই দিই তাহলে আমাদের আনসার মিলবে, মানে ইকুয়াল আসবে। এখন এখানে কত কনস্ট্যান্ট ভ্যালু আমার জানা ছিল কি আসিল আমার জানা নেই। তো মূলত এই বিষয়টার জন্য যখন লিমিটটা ইউজ না করি তখন আমাদের সিটা দিতে হয়, যাতে কি আগের ইকুয়েশনের সাথে মিলে যায়। সলভ থাকলে কোনো সমস্যা নেই, কিন্তু কনস্ট্যান্ট থাকলে সমস্যাটা তৈরি হয়। এই জন্য এখানে একটা কি সি কনস্ট্যান্ট ভ্যালু দিয়ে দিতে হয়, মিনস এটা যে কথা এটা একই কথা, তার জন্য সিটা দিলাম। ওকে আচ্ছা এখন আমি যদি আসি, আমার যদি এই মানটা কোথায় বসাবো, এখন সাইন নাম্বারে বসাবো না? সাইন নাম্বারে যদি বসাই ইউ ইকুয়াল টু 1/4 মিউ del v by del x r square divided by r square divided by r square minus 1/4 mu del v by del x r square না? ওকে এখন এখান থেকে কি কি কমন আসে একটু দেখি তো। 1/4 মিউ 1/4 মিউ del v by del x কমন। ওকে এখন এটা বড় হাতের আর স্কোয়ার, এটা ছোট হাতের আর স্কোয়ার। এখন যদি আমি মাইনাস 1/4 মিউ কমন নিই এবং del v by del x কমন নিব, তাহলে আর কি থাকবে? আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার না? হ্যাঁ স্যার। জি ঠিক আছে, এইটাই হলো আমাদের কত নাম্বার? 3 নাম্বার ফরমান। 3 নাম্বার ফরমান, এটা এতটুকু পর্যন্ত পরীক্ষায় আসতে পারে। কত কোনটা গেল তাহলে? তাৎক্ষণিক ভেলোসিটি যে ইকুয়েশনটা ছিল সেটা চলে গেছে। 3 নাম্বারটা আমি 3 নাম্বার পর্যন্ত প্রমাণ করছি, কিন্তু একটার পর একটা আসবে। তাহলে আমরা কি পেলাম? ভেলোসিটি ইকুয়াল টু মাইনাস 1/4 মিউ del phi del x ইন্টু আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। আচ্ছা এখন আমাকে বলেন, তাহলে এখানে কোন মান যদি স্মল আর ইকুয়াল টু যদি 0 ধরি, তাহলে এই ইকুয়েশন থেকে ম্যাক্সিমাম মানটা পাওয়া যাবে না? স্মল আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ভেলোসিটি কি হবে? ম্যাক্সিমাম হবে কিনা দেখেন তো ইকুয়েশন থেকে। তাৎক্ষণিক ভেলোসিটি যেটা আছে সেটা কি হবে? ম্যাক্সিমাম হবে যদি স্মল আর ইকুয়াল টু 0 হয়।
কিভাবে হয়? আচ্ছা, আমরা তো এখানে দেখছি, তাহলে এই মানগুলো সবগুলা কনস্ট্যান্ট ভ্যালু এখানে, ঠিক আছে, এটা হলো সলভ ভ্যালু। তাহলে এখানে যদি এই মানটা যদি 0 হয় তাহলে এই ইকুয়েশনের সর্বোচ্চ মান কি হবে? তাহলে আমরা কি লিখতে পারি না, ইউ ম্যাক্সিমাম ইকুয়াল টু -1/4 মিউ ডেল ভি বাই ডেল এক্স আর স্কোয়ার ডিভাইড বাই 2। যদি কি হবে, ইউ কি তাৎক্ষণিক ভ্যালু কি আর এর মান যদি ছোট হয়, আর এর মান যদি কি হয় 0 হয়, তখন ভেলোসিটি হবে কি ম্যাক্সিমাম উপরের ইকুয়েশন থেকে। মিন্স তাহলে এর অর্থ কি সেন্টারের ভেলোসিটি ম্যাক্সিমাম না? একটু দেখেন তো, আর এর মান 0 মিন্স কি সেন্টার না? জি। তাহলে সেন্টারের ভেলোসিটি ম্যাক্সিমাম হবে। কোন পাইপের মধ্যে যদি পানি প্রবাহিত করেন তাহলে সেন্টারে হবে কি ম্যাক্সিমাম ভেলোসিটি, আর ওয়ালে ভাই হবে কি ইকুয়েশনটা কি বড় হাতের আর স্কয়ার বাই 2 হবে না শুধু আর স্কয়ার? ইউ ম্যাক্স এ ভেলোসিটি ম্যাক্সিমাম। ও একবার বারবার করতেছি একেবারে। বড় হাতের আর স্কয়ার ইকুয়াল টু হবে, আর স্কয়ার বাই 2 হবে না। তাহলে আমাদের কয়টা গেল সমান? 4টা গেল না? এইটা গেল, বাকি আছে আর 3টা। কারো প্রবলেম আছে? নাই। এখন আমাদের অনেক সময় একটা জিনিস দরকার হয়, সেটা হলো ম্যাক্সিমাম ভেলোসিটি দিয়ে আছে, তাৎক্ষণিক ভেলোসিটি বের করতে বলবে। আপনাকে ম্যাক্সিমাম ভেলোসিটি কোনো কারণে দিয়ে আছে, এখন যদি তাৎক্ষণিক ভেলোসিটি বের করতে বলে তাহলে আপনি ম্যাক্সিমাম এবং তাৎক্ষণিক ভেলোসিটির একটা রিলেশন লাগবে না? ম্যাক্সিমাম ভেলোসিটি এবং তাৎক্ষণিক ভেলোসিটি যদি আমি একটা রিলেশন বিল্ড আপ করতে পারি, তাহলে আমাদের ম্যাথের ক্ষেত্রে কোন একটা মান দেওয়া থাকলে আমি অন্য মানটা বের করতে পারবো। ওকে, এখন ওই কাজটাই করব, আমি তাৎক্ষণিক ভেলোসিটি এবং ম্যাক্সিমাম ভেলোসিটির মধ্যে একটা রিলেশন বিল্ড আপ করব। আচ্ছা, এই রিলেশন বিল্ড আপ করতে গিয়ে একটু দেখেন তো, এই অংশে এইটাতে কোন মানটা ম্যাক্সিমাম? এইটা ইকুয়াল টু ম্যাক্সিমাম না? জি। এখন এই পুরো মান যদি আমি কমন নিয়ে ফেলি উভয় পক্ষ থেকে, এখানে কি পুরো মানের মধ্যে এটা আছে, কমন আছে, পুরো মানটা আছে, এইটার মান কি এই অংশের মধ্যে আছে? নাই। বড় হাতের আর স্কোয়ার কি আছে? শর্ট আছে। এখন বড় হাতের আর স্কোয়ার কে যদি শর্ট থাকে আমি এটা এইভাবে লিখতে পারি না, ইউ ইকুয়াল টু -1/4 মিউ ডেল ভি বাই ডেল এক্স। কি নিব? বড় হাতের আর স্কোয়ার কমন নিব। তাহলে এখানে কি বড় হাতের আর স্কোয়ার কমন আছে? এখানে কি বড় হাতের আর স্কোয়ার আছে এই অংশে? নাই। না। তাহলে আমি কি করব, এখানে তো আর স্কোয়ার আছে সেটা কমন নিয়ে ফেলছি, তাহলে 1 মাইনাস এটা এইভাবে দিতে পারি না? আর স্কয়ার বাই বড় হাতের আর স্কয়ার। এই কাজটা যদি করি তাহলে আমি একটা আর স্কোয়ার কমন নিতে পারি, এটা যদি গুণ করে দিই কাটাছেড়া করলে আগের অবস্থা চলে আসবে। ঠিক আছে? আচ্ছা, এখন আমি লিখতে পারি ইউ ম্যাক্সিমাম ইকুয়াল টু 1 মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়াল টু বড় হাতের আর স্কোয়ার। ওকে, কারো প্রবলেম আছে এটাতে? নাই। এটা হলো ওয়ানটা পরে হবে স্যার। জি ভাইয়া, স্যার ওয়ানটা তো পরে হবে, আর স্কোয়ার বাই আর বড় আর স্কোয়ার এটা তো সামনে হবে। না না, এখানে দেখেন, আপনি পরবর্তী অংশটা একটু দেখেন, এখান থেকে কমন নেন, এখান থেকে, এখানে তো -1/4 মিউ ডেল ভি বাই ডেল এক্স আছে, এখানে যদি আর স্কোয়ার কমন নিই তাহলে এখানে কি থাকবে? 1 থাকবে। এখান থেকে যদি আর স্কোয়ার কমন, এখানে আর স্কোয়ার তো নাই, তাহলে একটা আর স্কোয়ার গুণ করতে হবে, তাহলে আর স্কোয়ার বাই আর স্কোয়ার। এখানে তো প্লাস আছে, আমি তো মাইনাস থেকে মাইনাস কমন নিছি,
ওই মাইনাস কমন নেওয়ার কারণে এটা আগ পিস হয়ে গেছে আর কি। জি স্যার, জি স্যার। আর তার কারো প্রশ্ন আছে? নাই। তাহলে আমরা কি পেলাম? ম্যাক্সিমাম ভেলোসিটি এবং তাৎক্ষণিক ভেলোসিটির মধ্যে একটা ইকুয়েশন পেয়ে গেছি। এটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তাহলে এটা আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে বিশেষ করে। আমি এই জন্য একটু ব্লক করে রাখি এটা। এটা আমাদের ম্যাথের ক্ষেত্রে কাজে লাগবে। আচ্ছা, আমাদের পরবর্তী অংশে কি বের করতে বলছে? ডিসচার্জের মান। ডিসচার্জ বের করতে বলছে। তাহলে ডিসচার্জ ইকুয়াল টু ফর্মুলা কি? কারো জানা আছে? ডিসচার্জের মূল ফর্মুলাটা কি? এরিয়া ইনটু ভেলোসিটি না? ডিসচার্জ ইকুয়াল টু কি? এরিয়া ইনটু ভেলোসিটি। ওকে, এটাই তো। এরিয়া ইনটু ভেলোসিটি হলো ডিসচার্জ। মিন্স কিউ ইনটু কি? এবি। এটা আগে দেখছেন? এরিয়া ইনটু ভেলোসিটি ইকুয়াল টু ডিসচার্জ। আচ্ছা, এটা যদি দেখে থাকেন, এখন যদি আমি ক্ষুদ্র অংশের জন্য ভেলোসিটি বের করি, ক্ষুদ্র অংশের জন্য ভেলোসিটি বের করি, ডিসচার্জ বের করি, তাহলে কি হবে? ক্ষুদ্র অংশের এরিয়া হবে না? ভেলোসিটি ইনটু কি? ক্ষুদ্র অংশের এরিয়া। ক্ষুদ্র অংশের ডিসচার্জ হলে ক্ষুদ্র অংশের এরিয়া হবে। ক্ষুদ্র অংশের ভেলোসিটি থাকে না। ভেলোসিটি হলো বিন্দু, মানে যে কোনো বিন্দুতে ভেলোসিটি আলাদা আলাদা, কিন্তু এরিয়াটা আলাদা। এরিয়া হলো ক্ষুদ্র অংশ, এরিয়া হলো ক্ষুদ্র অংশ, বৃহৎ অংশ হলে বৃহৎ অংশ। এখন ডিসচার্জ ইকুয়াল টু যে এরিয়াটা হবে এখানে, এটা কোন এরিয়া? কেউ কি বলতে পারবেন? একটু দেখেন তো চিত্র থেকে। আমি চিত্রটা শো করতেছি। এই চিত্রে কোন এরিয়াটা ডিসচার্জের এরিয়া হবে? যে ছোট যে ক্ষুদ্র পাইপটা নিচ্ছে। এখানে এই যে স্ট্রিপটা কনসিডার করছিলাম সিকন, জি জি। এই স্ট্রিপ যেটা এটা তো বৃত্ত, এটা কি ক্রস সেকশনাল এরিয়া। এই যে স্ট্রিপ অঙ্কন করছি, এই ডিআর পুরুত্বের এরিয়াটা হবে ক্ষুদ্র অংশের এরিয়া। কারণ এখানে কি আমরা যে এরিয়াটা কাউন্ট করি সেটা মূলত ক্রস সেকশনাল এরিয়া। যেহেতু ক্ষুদ্র অংশের এরিয়া, আমরা ক্ষুদ্র ক্রস সেকশনাল ক্ষুদ্র অংশ যেটা বিবেচনা করছি সেটা। তাহলে কোন ক্ষুদ্র অংশ বিবেচনা করছি? ডিআর পুরুত্বে যেটা বিবেচনা করছি সেটা। ওকে, এখন যদি আসি ক্ষুদ্র অংশের এরিয়াটা কিভাবে বের করবে? এখন আমাকে বলেন তো এখানে কি এটার ব্যাসার্ধ কত? আর। তাহলে কত পরিধি কত হবে? এই ক্ষুদ্র অংশের পরিধি কত হবে? 2 পাই আর না? 2 আর তার সাথে যদি ডিআর গুণ করে দিই, তাহলে ক্ষুদ্র অংশের এরিয়া চলে আসবে না? ক্ষুদ্র অংশ বলতে বৃত্ত সহ না, বৃত্ত ছাড়া, শুধুমাত্র কি ক্ষুদ্র। আমি এটাকে যদি আরো ছোট করে দিই একটু বোঝার জন্য, এই অংশটার এরিয়াটাই হবে এখানে। এই যে অংশটা আমি মার্কিং করছি, এই গাঢ় অংশটা শুধুমাত্র গাঢ় অংশটা হবে, আর কোনো অংশ হবে না, শুধুমাত্র গাঢ় অংশটা হবে। তাহলে গাঢ় অংশটা যদি সেন্টার থেকে বিবেচনা করি, এটা কত হবে? স্মল আর। ওকে, তাহলে এখন গাঢ় অংশের এরিয়াটা হলো 2 পাই আর ইনটু ডিআর। এখন আমরা এখানে মানটা বসাই দিব। আমরা জানি কি ডিসচার্জ ডি কিউ ইকুয়াল টু এরিয়া। এরিয়া কত? ডিসচার্জ কত? ভেলোসিটি কত? ইউ ম্যাক্সিমাম ইনটু 1 মাইনাস আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। আর এরিয়া কত হবে? 2 পাই আর ইনটু ডিআর না? এটাই তো হবে। আচ্ছা, এখন যদি এটা হয়, এই 2 পাই তো কনস্ট্যান্ট ভ্যালু, সেটা সামনে নিয়ে আসবো। 2 পাই কনস্ট্যান্ট, আর তো কনস্ট্যান্ট না, যেহেতু আর এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতেছি, আর কনস্ট্যান্ট না। তাহলে আমি ইউ ম্যাক্সিমাম কনস্ট্যান্ট, তাহলে আমি কি লিখতে পারি না? আর মাইনাস আর কিউব বড় হাতের আর স্কোয়ার ডিআর লেখা যায়, এটা লিখতে পারি।
গুণ করে দিছি আমি। আচ্ছা, এটা যদি আমরা লিখি, ভাই এলেন ডাইরেক্ট পর একটু। আমি এখন দেখেন এই আর দিয়ে এই দুটো অংশকে গুণ করে দিছি, 25টা সামনে নিয়ে আসছি, 25 ইউ ম্যাক্সিমাম। 8 দিয়ে গুণ করলে 1 কে গুণ করলে কি হবে? আর হবে। আর আর দিয়ে ভাই যদি বুঝতে আর পারছি। স্কয়ার কে গুণ করলে আর কিউ বাই আর স্কয়ার। ওকে, এখন এই ক্ষুদ্র জি। অংশকে যদি ইন্টিগ্রেশন করি ডিসচার্জ পাবো না? ডিসচার্জ তো পাবো। আচ্ছা, এখন লিমিটটা কত হবে এখানে? লিমিট কত? 0 থেকে কত? ম্যাক্সিমাম আর না? তাহলে আমরা কি দিতে পারি না? 0 থেকে আর 25 ইউ ম্যাক্সিমাম আর মাইনাস আর কিউ আর স্কোয়ার ডিআর লিখতে পারি। আচ্ছা, এটা যদি লেখা যায়, এটাকে ইন্টিগ্রেশন করলে কত? প্রথমত আমি কনস্ট্যান্টটাকে আগে নিয়ে আসলাম, আর কে ইন্টিগ্রেশন করলে কত হয়? আর কে ইন্টিগ্রেশন করলে কি আর স্কোয়ার ডিভাইড বাই 2 না? আর কে যদি ইন্টিগ্রেশন করি আর স্কোয়ার ডিভাইড বাই জি 2। জি, আবারও সূত্র। হ্যাঁ, আবার আর কিউ কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? মাইনাস 1 বাই আর স্কোয়ার তো আগে থেকে আছে, এটা কনস্ট্যান্ট ভ্যালু, এটা গুণ অবস্থা আছে, গুণ অবস্থা রেখে দিব। এরপরে কি হবে? আর টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 না? এটা হয় না? জি। এখানে একটা আপনাদের থেকে পরামর্শ নিই, কারো কি এই ইন্টিগ্রেশনে প্রবলেম আছে? ভাই আমি আগে করছি, অন্যরা সমস্যা। কারো কি প্রবলেম আছে? লাস্টের লাইনটা ভাই আরেকবার বুঝালে ভালো হয়। এখন বলতে হবে, তবে আমি পরে চলে গেলে এখন আপনারা আবার না বুঝলে জিনিসটা কঠিন লাগবে। ঠিক আছে, আপনারা আপনাদের যার বুঝেন নাই তাকেই প্রশ্ন করতে হবে। আচ্ছা, এই প্রশ্নটা আমি একটু পরের লাইনে আসছি, এটাকে একটু লম্বা করে লিখি আর কি। 25 ইউ ম্যাক্সিমাম কনস্ট্যান্ট, সেটা আমি রেখে দিলাম। এটাকে এইভাবে লেখা যায় না? ওয়ান বাই এভাবে লিখে দেয়? এটা লিখতে কারো প্রবলেম আছে? স্যার একটু ব্রিফ করলে ভালো হয়। আচ্ছা, এখানে আমি মূলত এই ইন্টিগ্রেশন যে চিহ্নটা আছে, এই লাইনটা বাদ দেন, এখন এটা পরে আসবে। আমি এটাকে এটা ক্লিয়ার করে দিব। এখানে 0 থেকে 5 আর, তাহলে এটার সাথে কি এই মানটা কনস্ট্যান্ট ভ্যালু, সেটাকে আগে সামনে নিয়ে আসছি। তাহলে এটার সাথে একবার এই আর দিয়ে গুণ, এটার সাথে এটাকে গুণ, আমি প্রত্যেকটাকে আলাদা আলাদা করছি। তাহলে কি ইন্টিগ্রেশন আর ডিআর মাইনাস 1 বাই আর স্কোয়ার কে সামনে নিয়ে আসছি ইন্টিগ্রেশনের আগে। দেখি তো এটা কনস্ট্যান্ট ভ্যালু, ইন্টিগ্রেশনের আগে নিয়ে আসছি। তাহলে কি ইন্টিগ্রেশন 0 থেকে আর কিউ ডিআর। মূলত এটা দিয়ে গুণ করেছি, আমি ইন্টিগ্রেশন দিয়ে গুণ করে দিছি। এখন আপনি যদি এইভাবে দেন, এখানে এটা এইভাবে হয় না, এই অংশটা করছি এ প্লাস বি আছে ডিআর। এর অর্থ কি? ইন্টিগ্রেশন এ ডিআর প্লাস ইন্টিগ্রেশন বি ডিআর, এটাই তো হয়। ঠিক সেম এই কাজটাই করছি আমি মূলত। এখন বুঝছো স্যার? ভাই Integration- আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আহ,
ডিসচার্জ তো আমরা বের করতেছি, ডিসচার্জ বের করার ক্ষেত্রে আমরা ইউম্যাক্স ভেলোসিটি হিসেবে আমরা ইউম্যাক্সটা ইউজ করি না কেন, শুধু ইউ ইউজ করছি? আমি ক্ষুদ্র অংশের ভেলোসিটি বিবেচনা করতেছি, তাহলে ক্ষুদ্র অংশ মিন্স যে কোনো মুহূর্তের ভেলোসিটি আমার লাগবে, তাহলে আমি তাৎক্ষণিক ভেলোসিটি ইউজ করতে হবে আমার। যে কোনো মুহূর্তের ভেলোসিটি, আমি তো ক্ষুদ্র অংশ, তাহলে ওই ক্ষুদ্র অংশের ভেলোসিটি আমি ওই যে ক্ষুদ্র অংশটা বিবেচনা করতেছি সেটা তো সেন্টারে নাই, যে কোনো অংশ হতে পারে। যে কোনো মানে ওই মুহূর্তের ভেলোসিটি আমি ইউ দ্বারা পাবো, অন্য কোনো ডাটা দ্বারা পাবো না। ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা আমি মূলত গুণ করছি ভাইয়া, আর কোনো কিছু করি না। আমি ইন্টিগ্রেশন দিয়ে আর কে গুণ করছি, এটাকে দিয়ে কি এটাকে দিয়ে এটাকে গুণ করছি, এটাকে দিয়ে এখানে গুণ করছি, দুইটাকে গুণ করে ব্র্যাকেট করে দিছি। ব্র্যাকেট করলে এটা কি কমন নিয়ে ফেলছি আর কি একসাথে। আচ্ছা, এই কাজটা করার পর এখন এই আরটাকে যদি ইন্টিগ্রেশন করি, আমি 2 ইউ ম্যাক্সিমাম রেখে দিলাম, তাহলে ইন্টিগ্রেশন কি ব্র্যাকেট আর কে যদি ইন্টিগ্রেশন করি কত, আর কে ইন্টিগ্রেশন করলে আর স্কোয়ার ডিভাইড বাই 2, এই আর কে যদি আর এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, তাহলে ফর্মুলা হলো কি ইন্টিগ্রেশন x dx, এর অর্থ কি উপরে কত আছে, একটা পাওয়ার 1 আছে, তাহলে কি x 1 প্লাস 1 ডিভাইড বাই 1 প্লাস 1, তাহলে কত x স্কোয়ার ডিভাইড বাই 2, তাহলে এখানেও কি আর স্কোয়ার ডিভাইড বাই 2। ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা আমি মূলত এখানে লিখছি। ঠিক আছে? আচ্ছা, পরবর্তী অংশে কি আছে, আর কিউ আছে 1 বাই আর স্কোয়ার, তো এটা কনস্ট্যান্ট, বড় হাতের 1 বাই আর স্কোয়ার এটা কনস্ট্যান্ট, তাহলে আর কি থাকে, আর কিউ থাকে। তাহলে আর কিউ যদি ইন্টিগ্রেশন করি, তাহলে কি আছে 0 থেকে আর মাইনাস এখানে কত 1 বাই আর স্কোয়ার তো আছে, আর আর স্কোয়ার কে ইন্টিগ্রেশন করলে, আর কিউ কে ইন্টিগ্রেশন করলে কত, আর এক্স সরি আর 3 প্লাস 1 ডিভাইড বাই 3 প্লাস 1, তাহলে কত হয় আর টু দি পাওয়ার 4 বাই 4, এটা এখানে লিখছি আমি মূলত। ঠিক আছে? এটাকে যদি ইন্টিগ্রেশন করেন এই অংশটাকে, আর টু দি পাওয়ার 4 বাই 4 আসবে। এটা মূলত 1 বাই আর স্কোয়ার কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কত আর 3 প্লাস 1 3 প্লাস 1 0 থেকে r। এই কাজটাই মূলত আমি এইখানে আলাদা আলাদা করে করছি, এইখানে একটা অংশ করছি এটা বাদ, মাইনাস এখানে একটা অংশ করছি, দুইটাকে একসাথে কমন করছি এই জায়গায়, একই অংশ এটা। ঠিক আছে? এটা মূলত আমাদের দরকার নেই, আমি দেখি তো ওখানে করছি, এটা মূলত বোঝানোর জন্য করছি না, আমার হজ বড় ল হয়ে যাবে আর এগুলা যদি ক্লিয়ার না করি। এই তাহলে মূলত কি আর কে যদি ইন্টিগ্রেশন করেন, ফর্মুলাটা কি ছিল কিছুক্ষণ আগে বলছিলাম n dx, এটাকে যদি ইন্টিগ্রেশন করেন x n প্লাস 1 n প্লাস 1, তাহলে এখানে প্রথম অংশে আর ছিল কোনটা, আর এর উপর পাওয়ার কত 1, তাহলে কত 1 প্লাস 1 2, এই 2 ডিভাইড বাই 2, তারপর অংশে পাওয়ার কত ছিল আর কিউ ডিভাইড বাই কি আর স্কোয়ার, তাহলে কি এর অর্থ কি এখানে পাওয়ার কত আর 3 প্লাস 1 3 প্লাস 1 ইন্টিগ্রেশন করলে তাহলে কত আর 4 প্লাস, এই কাজটাই মূলত আমি এখানে করছি, কত দিয়ে আছে 1 বাই আর স্কোয়ার, এটা তো কনস্ট্যান্ট ছিল, এটাতে কোনো কাজ করি নাই, কিন্তু এই সলব যেটা স্মল আর সেটাকে দিয়েছে আর স্কোয়ার ডিভাইড বাই 4 আর 4 ডিভাইড বাই 4। আচ্ছা, এখন যদি লিমিটটা আমি বসাই দিই কত 2 ইউ ম্যাক্সিমাম, তাহলে আর এর পরিবর্তে কত বসাবো, স্মল আর এর পরিবর্তে বড় হাতের আর, তাহলে বড় হাতের আর যদি এখানে বসাই তাহলে কত থাকে আর স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এখানে তো 1 বাই আর স্কোয়ার আগে থেকে একটা ছিল সেটা রাখলাম, আবার কি আর 4 ডিভাইড বাই 4। ওকে, তাহলে এই আর স্কোয়ার কাটা গেলে আর কত থাকে উপরে কত থাকবে
আর স্কোয়ার, তাহলে কত 2 ম্যাক্সিমাম, এখানে থাকতেছে কত আর স্কোয়ার ডিভাইড বাই 2 মাইনাস এখানে থাকবে আর স্কোয়ার ডিভাইড বাই 4। ওকে, এখন 25 ইউ ম্যাক্সিমাম, এটাকে যদি লসাগু নিই তাহলে কত 4, এখানে কত 2 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ওকে, এখন যদি এখানে আর কত হয় 2 আর স্কোয়ার থেকে যদি সিঙ্গেল আর স্কোয়ার চলে যায় তাহলে কত 25 ইউ ম্যাক্সিমাম, 2 আর থেকে আরেকটা চলে গেলে কত আর স্কোয়ার ডিভাইড বাই 4। আচ্ছা, তাহলে 4 থেকে যদি 2 চলে যায় তাহলে কত 4 আর কাটা গেলে 2 কাটা গেলে আর থাকে কত, এখানে আমাদের ইউ ম্যাক্সিমাম 5 আর স্কোয়ার ডিভাইড বাই, ঠিক আছে। এটাকে যদি একটু সাদায় লিখি তাহলে মূলত বিষয়টা এরকম হয় 5/2 ইউ ম্যাক্সিমাম আর স্কোয়ার ডিভাইড বাই 2, এটাই হবে ডিসচার্জের মান। ভাই শুধু আর স্কয়ার হবে? ওহ, এটা বারবারই ভুল করতেছি ভাই। আচ্ছা, এটা হবে। আমি কি বেশি স্পিডে করা ফেলতেছি নাকি? বেশি যদি আমি দ্রুত বলি একটু আমাকে যদি মনে করা দিন, আমি একটু স্লো গেলাম। আচ্ছা, এখন পর্যন্ত তাহলে আমাদের ডিসচার্জের অংশ কমপ্লিট। এই ডিসচার্জের অংশ যদি কমপ্লিট হয় তাহলে আমাদের কত অংশ ডিসচার্জ চলে গেল। তাহলে ডিসচার্জ যদি কমপ্লিট হয়, ডিসচার্জ কমপ্লিট। এখন আমাকে বলেন যদি এখানে কোনো প্রশ্ন থাকে, ইন্টিগ্রেশন আনুষঙ্গিক যদি কোনো প্রশ্ন থাকে বলেন। কোনো প্রশ্ন আছে ইন্টিগ্রেশন পর্যন্ত, ডিসচার্জ পর্যন্ত কোনো প্রশ্ন থাকলে বলেন। স্ক্রিনশট নেওয়ার জন্য একটু টাইম দিন, স্ক্রিনশট নেওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে ভাইয়া। যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমি ওইটা নিয়ে আর একটু আলোচনা করি, বিশেষ করে যদি ইন্টিগ্রেশনে কোনো সমস্যা থাকে। দুই মিনিটের প্রথম থেকে একটু রিপিট করিয়েন, আমি একটু লেটে ঢুকছিলাম তো। বুঝি নাই ভাই আমি আপনার কথাটা। একটু লেটে ঢুকছিলাম, প্রথম অংশটা একটু রিপিট করিয়েন। আচ্ছা, আপনি রেকর্ডিং ক্লাসটা নিয়ে নিয়েন একেবারে। ওকে ওকে ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তাহলে এরপরে তো এখানে পর্যন্ত কারো প্রবলেম নাই? কারো যদি প্রবলেম থাকে একটু হাত তোলেন, আমাকে একটু প্রশ্নটা করেন, আমি ওইটা নিয়ে আর একটু আলোচনা করি। আমি কি সামনে আগাবো? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে তো গেলাম। এরপরে যদি আমাদের আসে ডিসচার্জ গেল, আমরা জানি এখানে তো তাৎক্ষণিক আমরা যখন ক্ষুদ্র অংশের ভেলোসিটি বের করছিলাম তখন কি করছিলাম, এরিয়াটা দিছিলাম তাৎক্ষণিক ভেলোসিটি। যদি মূল অংশ যদি এভারেজ ভেলোসিটি ডিসচার্জ হয় তাহলে সেটা হবে এরিয়া ইনটু এভারেজ ভেলোসিটি, মানে এভারেজ যে ভেলোসিটি সেই ভেলোসিটিটা হবে এখানে টোটাল ডিসচার্জ ইকুয়াল টু এরিয়া ইনটু এভারেজ ভেলোসিটি। সুতরাং আমরা কি লিখতে পারি, এভারেজ ভেলোসিটি ইকুয়াল টু ডিসচার্জ বাই এরিয়া। ওকে, ডিসচার্জের মান কত আছে এখানে 5/2 ইউ ম্যাক্সিমাম
আর স্কোয়ার। এরিয়া কত হবে কেউ কি বলা যাবে? এরিয়া এটা কি ক্রস সেকশনাল এরিয়া হবে না? এরিয়াটা এরিয়া যদি ক্রস সেকশনাল হয় তাহলে ক্রস সেকশনাল এরিয়া হলো পাই আর স্কোয়ার। তাহলে বড় হাতের এরিয়া মিন্স কি পাই আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ার এবং আর স্কোয়ারের কাটা পাই কাটা, তাহলে আমরা কি লিখতে পারি না ইউ ম্যাক্সিমাম ডিভাইড বাই 2 ইকুয়াল টু হবে এভারেজ ভেলোসিটি। এটাই হলো আমাদের পরবর্তী অংশের ফর্মান। এভারেজ ভেলোসিটির ফর্মান হলো ম্যাক্সিমাম ভেলোসিটি ডিভাইড বাই 2। ম্যাক্সিমাম ভেলোসিটি ডিভাইড বাই 2 এটা হলো এভারেজ ভেলোসিটি। ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হয় আমি একটু সামনে আগাই। আমাদের এখন দরকার কি? আমাদের দরকার প্রেসার ডিফারেন্স। প্রেসার ডিফারেন্স। আচ্ছা, তাহলে এই যে মানটা আমরা বের করছি সেখানে যদি এই মানটা বসাই দিই, এভারেজ ভেলোসিটি ইকুয়াল টু 1/2 ম্যাক্সিমাম ভেলোসিটির মান কত? মাইনাসটা সামনে নিয়ে আসলাম, -1/2 আর আছে কি 1/4 মিউ ডেল ভি বাই ডেল এক্স আর স্কোয়ার না? এটাই। এখন যেহেতু প্রেসার ডিফারেন্স দরকার আমাকে কি করতে হবে? এটাকে এক পাশে নিয়ে আসতে হবে, অন্য মানগুলাকে আর এক পাশে নিয়ে যেতে। যেহেতু প্রেসারটাই দরকার তাহলে প্রেসারটাকে অবশ্যই কি করতে হবে? এক পাশে নিয়ে যেতে হবে। এইটাকে যদি এক পাশে নিয়ে যায় তাহলে এটাকে ডেল ভি হবে না? ডেল ভি ইকুয়াল টু মাইনাস ডেল ভি দিলাম, মাইনাস ডেল ভি ইকুয়াল টু এই সবগুলো মানকে যদি এক পাশে নিয়ে যায় এ ভিসকোসিটি এভারেজ ভেলোসিটি আর স্কোয়ার ডিএক্স। এটা 8 ভিসকোসিটি এভারেজ ভেলোসিটি আর স্কোয়ার ইনটু ডিএক্স মাইনাস ডেল ভি। তাহলে ডেল ভিটাকে এক পাশে নিয়ে আসলাম, অন্য মানগুলাকে আর এক পাশে নিয়ে আসলাম। কারো প্রবলেম আছে? শুধুমাত্র কনভার্ট করছি। আচ্ছা, এটা তো পারবেন। এটা যদি পারেন, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, এটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি ডেল ভি ইন্টিগ্রেশন করলে কি ভি আসবে, আর এক্স কে ইন্টিগ্রেশন করলে কি এক্স টু এক্স ওয়ান আসবে। তাহলে এখানে যে লিমিটটা হবে ফি ওয়ান এবং ফি টু, ফি ওয়ান থেকে কি ফি টু, ইন্টিগ্রেশন কত এক্স ওয়ান থেকে এক্স টু। ওকে, আচ্ছা, তাহলে ফি ওয়ান কে ডেল ভি কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কত? মাইনাস ফি টু মাইনাস ফি ওয়ান হবে না? ডেল ভি কে যদি ইন্টিগ্রেশন করি, ডেল ভি কে ইন্টিগ্রেশন করে যদি লিমিটটা বসাই দিই ফি টু মাইনাস ফি ওয়ান, কারণ কোনো কিছু যদি এক্স থাকে ইন্টিগ্রেশন করলে কত হবে? এক্সই আসবে। সরি, কোনো কিছু যদি না থাকে তাহলে কি এক্সই আসবে। তাহলে কি ডেল ফি সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করতেছি ডেল ফি, তাহলে এখানে হবে কি ফি লিমিটটা হবে কত? ফি টু ডিভাইড বাই ফি ওয়ান। তাহলে এই মানগুলো যদি এখানে বসাই দিই তাহলে কত? ফি টু মাইনাস ফি ওয়ান। এটা বুঝছেন? জি, বুঝতে পারছি না। আচ্ছা, এরপরে কারো প্রবলেম তো নাই? আচ্ছা, প্রবলেমগুলো আমি শেষে নিয়ে আলোচনা করবো আর একটু। এটা গেল। এইটা কি এখানে কনস্ট্যান্ট চলক কি শুধুমাত্র এক্স। তাহলে অন্য পুরো মানগুলোকে যদি আমি এক পাশে নিয়ে আসি, আর স্কোয়ার ইন্টিগ্রেশন কত এক্স ওয়ান থেকে এক্স টু ডিএক্স, এখানে কত আছে?
dx del x। আচ্ছা, এটা ইন্টিগ্রেশনটা আমি এখানে করি মাইনাস কি ফি2 মাইনাস ফি2 মাইনাস ফি1, এটাকে এইভাবে লেখা যায় ফি1 মাইনাস ফি2 লেখা যায়। এই মাইনাস দিয়ে যদি গুণ করি তাহলে কি, আচ্ছা এটাকে একটা লাইন বৃদ্ধি করি, মাইনাস ফি2 প্লাস ফি1 ইকুয়াল টু 8 viscosity average velocity আর স্কয়ার। এই x কে ইন্টিগ্রেশন করলে কত, x2 মাইনাস x1। ওকে, আচ্ছা এইটাকে যদি এবার মানগুলা বসাই দিই আমি, তাহলে কত, এখানে কত ফি1 মাইনাস ফি2 ইকুয়াল টু average velocity 8 viscosity average velocity আর স্কয়ার x2 minus x1 equal to কত l না, x2 minus x1 এখানে লিখে দিছি x2 minus x1 equal to কত l। তাহলে x2 এবং x1 এর পরিবর্তে কি হবে, l হবে। এটা হলো আমাদের প্রেসার ডিফারেন্সের ফর্মুলা, 8 viscosity average velocity l r square equal to v1 minus v2। এটাই হলো আমাদের সমান। এখন আমাকে যদি বলেন পুরো সমানের মধ্যে কার কোন অংশে কাপলা আছে সেটা একটু আমাকে বললে আমি ওই অংশ নিয়ে আলোচনা করব। স্যার এই অধ্যায়ের আমাদের পিডিএফ দেওয়া হবে না? না না, পিডিএফ দেওয়া হবে না। কোন বই থেকে কোন অধ্যায় থেকে কোন ম্যাথ করবেন তার একটা সাজেশন দিব, কারণ সবকিছু বই থেকে করতে হবে, পিডিএফ দিয়ে আর কি করবেন। স্যার এখানে বইয়ের মধ্যে প্রমাণ একরকম আছে, আপনি করাচ্ছেন অন্যরকম, মানে আপনারটা তো এখন ইজি লাগতেছে। সেক্ষেত্রে যদি আপনি পিডিএফ এ যদি এখন যেভাবে করেছেন ওভাবে যদি পিডিএফ এ থাকে সেক্ষেত্রে স্যার আমাদের আমি জন্য সুবিধা হয় না আমি স্যার? যা করাইছি পুরোটা বই থেকে করাইছি, আমি হয়তো 2-3টা লাইন একটু সহজ করে লিখছি, ও কথাবার্তাগুলো বাদ দিছি। আপনারা কথাবার্তাগুলো বাদ দিবেন, ইকুয়েশন 1 থেকে 2 সলিউশন করে পাই এই কথাবার্তাগুলো লিখবেন, এর বাইরে আর কোনো কথাবার্তা লেখার দরকার নাই। ঠিক আছে, কথাবার্তাগুলো বাদ দিবেন, যতটুকু পারেন কথাবার্তাগুলো বাদ দিয়ে মূল লেখাগুলো লেখার চেষ্টা করবেন। আমি এটা দিছি মূলত কোন ওই বই থেকে যখন করবেন কোন অংশ থেকে কোন অংশ আছে বা কোনো ক্যালকুলেশন না বুঝলে সেই জিনিসটা আমি একটু বড় করে এখানে লেখার চেষ্টা করছি, আর কিছু না। এটা আমি যদি আপনাদেরকে এগুলা করতে করতে প্র্যাকটিস করতে করতে আরো শর্টকাটে করার অভ্যাস করতে হবে। এটা আরো মিনিমাম 10 থেকে 15 লাইন বা 15 লাইন শর্ট করা যাইতো। তো এটা আপনারা এটা করবেন প্র্যাকটিস করার জন্য, বইয়েরটা বুঝে নেবেন, মূল কাজ করবেন এটা। মানে কোনো অংশ যদি বই থেকে না বুঝেন তখন আমার এই অংশটা দেখবেন। একজনে বলছিল পিডিএফ ওই স্ক্রিনশট দেওয়ার জন্য, এটা একটা আসলে ভালো বুদ্ধি, কারণ কোনো কিছু না বুঝলে আমরা যা করাইছি তা একটু স্ক্রিনশট দিয়ে রাখলে আপনি পরবর্তীতে ওই শিট ইয়াগুলা দেখবেন একটু। ঠিক আছে, আর একটু তারপরে একটু দেখে নেন, আমি আগামী ক্লাসে টোটাল ফরম্যাটটা আর একটু যদি কোনো প্রবলেম থাকে একটু নিজেরা দেখবেন, যদি কোনো প্রবলেম থাকে আমি ওগুলা নিয়ে আরেকটু আলোচনা করব পুরো ফরম্যাটটা আগামী ক্লাসে, একটু সামারি করে দিব আর কি যদি কোনো প্রবলেম থাকে। স্যার এটা কি কোনোভাবে প্রমাণ আসার সুযোগ আছে নাকি স্যার এখান থেকে ম্যাথ আসবে? বুঝি নাই ভাই, আরেকবার বলতে যে ভাইয়া এটা কি প্রমাণ আসবে নাকি স্যার এখান থেকে এটা তো হচ্ছে প্রমাণ আপনার আসবে, ম্যাথ আসবে কোনটা? সাথে ম্যাথও আসবে এটা দিয়ে। এটা এই ফরম্যাটটা প্রায় সময় আসে, এই একটা ফরম্যাট। এটা প্রমাণটা কি স্যার ফুল অংশ নাকি মানে না না, কিছু দিবে আর এটা কিছু দিবে না ফরম্যাটটা এরকম? পুরো অংশ আসে না, এটা আসলে ডিপেন্ড করে আপনাদের প্রশ্নের মার্কিং বন্টনের উপর। আপনাকে যদি ফার্স্ট মার্কের জন্য লিখে এবং এই ফেসার ডিফারেন্স যদি বের করতে বলে, এটা কি সম্ভব? না, আপনাকে কিছু জিনিস স্কিপ করে লিখতে হবে, সেটা আমি আগামী ক্লাসে দেখা দিব। কিভাবে কত মার্কের জন্য আসলে কিভাবে কি করবেন, কিভাবে লিখবেন, সেটা আমি আগামী ক্লাসে এগুলা নিয়ে আলোচনা করব। ওকে স্যার। আগে পুরো প্রশ্নটা করেন,
কত নাম্বার আসলে কিভাবে লিখবেন সেটা আমি আগামী ক্লাসে মার্কিং করে দিব। ঠিক আছে, আপনারা আপাতত পুরো ফরম্যাটটা একবার দেখেন। আমার এইটা থেকে একটু স্ক্রিনশট নেন, যাদের নিয়ে দরকার আছে। আমি একটু দেখতেছি প্রথম থেকে নিচ থেকে তুলি, এইটা একটু আগে স্ক্রিনশট দেন। আচ্ছা নিছেন, এটা নেওয়ার পর আর শুরু থেকে আসলে ভালো হয়। পিছন থেকে গেলে এটা এই ছবিটা আগে আসবে না? হ্যাঁ স্যার। ওই জন্য আমি পিছন থেকে গেলাম আর কি, আগেরটা তো পরে চলে যাবে। আচ্ছা, এটা যদি স্ক্রিনশট তুলেন, আমি পরেরটাতে যাচ্ছি। ওকে, হ্যাঁ স্যার। এটা যদি তুলেন, ওকে, এরপর এটা এখন যেটা তুলবেন সেটা কিন্তু আগেই থাকবে। আচ্ছা, এই ফরম্যাটটা আমি আগামী ক্লাসে আরেকবার একটু যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে একটু রিভিউ করব। আপনারা যদি প্রবলেম থাকে